নাকি শরীর খারাপ? একটু জ্বর জ্বর ভাবে এসেছিল, ঠিক আছে এখন। মনে হচ্ছে আপনার কষ্ট হচ্ছে। নাক দিয়ে বইছে। তা ঠিক হ্যাঁ, আছে। বুঝতে পারা যাচ্ছে আপনার শরীর খুবই খারাপ। ভগবান যেমন চালাবে তেমন চলবো আর। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা সকালে একটা ভাগবত গীতার অনুষ্ঠানে আবার শুরু করছি। আর সেখানে প্রথমেই আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো ভগবানকে স্মরণ করে আমরা ভগবদ গীতার দিকে প্রবেশ করব। গুটি গুটি পায়ে আমাদের ঠিকই এগোচ্ছে। আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এর মধ্যে কোনো ধরনের সন্দেহের জায়গা নেই বা কোনো ধরনের অশুদ্ধতা নেই। সম্পূর্ণরূপে শুদ্ধ, সম্পূর্ণরূপে পবিত্র জ্ঞান। এই জ্ঞানের ঊর্ধ্বে কোনো জ্ঞান নেই, কারণ ভগবান নিজে বলেছেন যে তিনি সর্বোত্তম। তিনি কি বলেছেন? নাত্য পরতরম নান্যৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। বলছে আমার থেকে সামান্য কেউ একটুও বেশি নেই তো। কিঞ্চিত অস্তি মানে সামান্য বেশি নেই। তো তিনি সর্বোত্তম, তাই ব্রহ্ম সংহিতাতেও ভগবান বলেছেন ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো ঈশ্বর পরম কৃষ্ণ, ঠিক আছে। তো ভগবানের মুখ নিঃসৃত বাণী আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। আর ভগবদ গীতা আর ভগবানের মধ্যেও কোনো পার্থক্য নেই। তাই যখন আমরা ভগবদ গীতা পঠন করব, আমরা এই কথা ভেবে পঠন করব স্বয়ং ভগবান আমাদের সামনে বসে আছে এবং শুনছেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন। ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের বাণী যদি খুব শুদ্ধতার সঙ্গে কেউ যদি পড়ে, পঠন করে, ভগবান স্বয়ং সেখানে উপস্থিত থাকেন। কিভাবে থাকেন? হয়তো আমাদের এই ক্ষীণ বা এই ভৌতিক চক্ষু দ্বারা আমরা দেখতে পাই না, কিন্তু ভগবান সব সময় তার ভক্তদের কাছে, মানে এটা বলার জন্য বলা নয়, সত্যিকারে যখন ভগবানের কথা হয়, ভগবানের আলোচনা হয়, কোনো না কোনো রূপে ভগবান তার উপস্থিতি রাখেন সেখানে এবং দেখেন তারা ভক্তরা কিভাবে তার গুণগান করছে। কারণ ভগবান মোহিত হয়ে যান, নিজেকে আটকে রাখতে পারেন না। যখন তার ভক্তরা তার প্রতি আসক্ত হয়ে তার প্রতি চরম ভক্তিভাব নিয়ে তার গুণগান করে, তখন ভগবান তাকে আটকে রাখতে পারে না। ভগবান ভগবত গীতা ভাগবতম এক জায়গায় বলছেন অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হি তেজো। ভগবান বলছে যে আমি আমি ভক্ত পরাধীন, আমি অস্বতন্ত্র, আমার স্বতন্ত্রতা নেই। ভক্ত যখন আমাকে প্রচন্ড রূপে যখন চায়, তখন আমার স্বতন্ত্রতা আমি হারিয়ে ফেলি। সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তর ভক্তা জনপ্রিয়। আমার কাছে তো ভক্ত প্রিয়ই, ভক্তর ভক্তও আমার কাছে অত্যন্ত প্রিয়। তাই আমরা সবসময় জানতে হবে, যখনই আমরা ভগবানের নাম উচ্চারণ করব, ভগবানের স্তুতি করব, জপ করব, তখন আমাদের মধ্যে যেন চরম শুদ্ধতা থাকে। এবং মনে মনে এটাই ভেবে নেবেন যে আপনার কাছেই কিন্তু ভগবান আছে। আর আপনি উচ্চারণ করে ভগবানকে শোনান, আপনি ভগবানকে আহ্বান করছেন ভগবত হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে। আর তখন ভগবান এসে গেল। আর আপনি যদি অন্য মনস্ক হয়ে অন্য দিন চলে যান, তাহলে ভগবান কি খুশি হবে? তাই ভগবান চান যখন তার ভক্তরা যখন সঠিক এক নিষ্ঠার সঙ্গে ভগবানের প্রতি আসক্ত হয়ে যখন ভক্তিভাব প্রকাশ করে, জপ করে, কীর্তন করে, তখন ভগবান স্বয়ং নিজেকে আর ধরে রাখতে পারে না। ভক্তর মধ্যে তিনিও ঢুকে পড়েন। হয়তো আমরা ভৌতিক দৃষ্টি দ্বারা আমরা সবসময় দর্শন করতে পারি না, কিন্তু ভগবান সত্যিকারের এই গ্রুপের মধ্যে বা মানে শোনার জন্য ভগবান নিজেও উপস্থিত হয়ে যায়। তো আমরা ভগবত গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি। নিশ্চয়ই আপনাদের কান পেকে গেছে, আমি বলার আগে আপনাদের মনে হয়ে যায়। আর আমি চাই ভগবত গীতার প্রত্যেকটা অর্থ যেন আপনাদের মনের মধ্যে এইভাবে বসে যায়, যেটা ওই 5টি জিনিস সম্বন্ধে বলতে গেলেই আপনাদের মনে হয়। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। প্রথম 4টি বিষয় কি সকলের জন্য একই, শুধু পঞ্চম বিষয়টি কর্ম শুধু আলাদা। এই কর্মের ফলস্বরূপ আমরা পুণ্য অর্জন করি বা পাপ অর্জন করি, আর সেটার ফলে
আমাদেরকে একটা দেহ পেতে হয় এই দেহ ত্যাগ করার পরে। তাহলে আমরা দেহ ত্যাগের পরে যে দেহটি পাই সেটি সম্পূর্ণভাবে নির্ভর করে তার পূর্ববর্তী জীবনের কর্মের উপরে। তাহলে আমরা বর্তমানে যে কর্মগুলি করছি সেই কর্মগুলি কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী জীবনকে নিয়ন্ত্রণ করবে। এবং এই জীবন ত্যাগ করার সময় আমরা যেই রকম ধরনের মানসিকতা চিন্তা ভাবনা নিয়ে থাকব, সেটি কিন্তু আমরা সেটি কিন্তু আমরা কি করব, আমরা পরবর্তী জীবনের সেটি কিন্তু দুয়ার স্বরূপ হবে, মানে সেইভাবেই সেই রকমই আমরা জীবন পাবো। তাই আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের বর্তমান জীবনের প্রতিটি কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই কর্মগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কর্মগুলিতে পুণ্য করলেও কিন্তু আপনি আটকে গেলেন, পাপ করলে তো আটকে গেলেন। তাহলে আমাদের চেষ্টা করতে হবে, আমরা সেই জ্ঞানটি লাভ করার চেষ্টা করছি কি করলে এই পাপ পুণ্য থেকেও মুক্ত হওয়া যায়। আর সেটি হচ্ছে অকর্ম করলে, মানে আমার কাজ করতে হচ্ছে যে ভগবান ভক্তির জন্য আমার একটা শরীরের প্রয়োজন, আর এই শরীরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে কর্মটির প্রয়োজন সেই কর্মটি আমি করছি। আমার শরীরকে যত্ন করে বাঁচিয়ে রেখে শরীরকে ভোগ করার জন্য নয়, ভগবানকে সেবা দেওয়ার জন্য যতক্ষণই প্রয়োজন। যখন এই রকম মানসিকতা তৈরি করতে পারবো, তখন ধীরে ধীরে আমাদের কর্মের যে সকাম কর্ম এবং বিকর্মের যে ফলটা ধীরে ধীরে কম হতে শুরু করবে। আর যে মুহূর্তে আমরা সম্পূর্ণরূপে আধ্যাত্ম চেতনায় মগ্ন হয়ে যাব, তখন অটোমেটিক্যালি সকাম কর্ম আর বিকর্মগুলি শূন্যের দিকে চলে যাবে। আর যখনই আমরা কোনো রকমের ইচ্ছা অনিচ্ছা রহিত হয়ে একমাত্র ভগবানের নিষ্ঠায়, ভগবানের ভাবনা চিন্তায় আমরা যখন সমগ্রভাবে নিজেদেরকে যখন আমরা যুক্ত করতে পারবো, তখনই কিন্তু আমাদের ভগবান ভগবানের সঙ্গে যখন আমরা এইভাবে যুক্ত হওয়ার চেষ্টা করব, তখন কিন্তু সম্পূর্ণরূপে একজন মানুষ কর্মফল শূন্য হয়ে যায়। আর কর্মফল শূন্য হয়ে যাওয়া মানেই সেই গোল্ডেন গেট, যেখানে সোনালী দুয়ার, যেখানে ভক্তরা ভগবত ধামে প্রবেশ করার সুযোগ পায়। তো যখন ভগবত ধামে প্রবেশ করে, তখন আত্মা কি আত্মা হিসাবে থাকে না, তখনও মানুষ ভগবত ভক্ত হিসাবেই থাকে। আর তার শরীরটা এইরকমই শরীর হয়, কিন্তু টোটাল শরীরটাকে থাকে স্পিরিচুয়াল, মানে আধ্যাত্মিক চিন্ময়। সেই শরীরে কোনো ক্ষয় নেই, সেই শরীরে কোনো লয় নেই, ঠিক আছে, সে শরীর এইরকমই থাকবে। আর সেখানে কোনো সূর্য চন্দ্র তারা ওঠে না, তাই সেখানে কোনো সময়ের কোনো ব্যাপ্তি নেই, সেটা অনন্তকাল ধরে চলবে। তার মানে সেখানে ভগবত ভক্তরা ভগবানের, আমরা যেমন প্রতিদিন এই মুহূর্তে আপনাদের মধ্যে কতজনের এই সকালবেলার ভগবত ভক্তি করতে ভালো লাগে না, জোর করে কতজন যুক্ত হন বলুন তো, হাত তুলুন তো দেখি। কতজন জোর করে যুক্ত হন নিজের সঙ্গে সংগ্রাম করে? হ্যাঁ, কতজন সংগ্রাম করে যুক্ত হন? আর কতজন কতজন একদম শুধু উদ্গ্রীব হয়ে থাকুন কখন আমরা সকালবেলায় আমরা ভগবত ভক্তির অনুষ্ঠানে যুক্ত হয়ে ভগবানের নাম গান করতে পারবো, ভগবানের সেবা করতে পারবো? আর কতজন উদ্গ্রীব হয়ে থাকেন যে সকাল হয়ে গেল আমি এই ভগবত ভক্তিতে যুক্ত পাচ্ছি না। একজন মাতাদি কিছুক্ষণ আগে ফোন করেছিলেন, করে বলছেন যে আমরা যুক্ত হতে পারছি না। মানে তাদের মধ্যে উৎকণ্ঠা দেখুন, তাদের মধ্যে ভগবত ভক্তির মাত্রা দেখুন। তো এই রকম উৎকণ্ঠা যখন আমাদের মধ্যে থাকবে, ইয়েস, মাতাজিরা হাত তুলছেন, যারা যারা হাত তুলতে পারেন তারা অবশ্যই হাত তুলে বলবেন যে সকালবেলার জন্য কারা কারা উৎকণ্ঠায় থাকেন। হাত তুলুন তো দেখি কারা কারা উৎকণ্ঠায় থাকেন। বাহ, সুন্দর। তো আপনারা হ্যান্ড রেজ করা, বাহ দীপ্তি মাতাজি, ঠিক আছে। তো যারা যারা হ্যান্ড রেজ করতে জানেন মোবাইলে, তারা হ্যান্ড রেজ, ঠিক আছে, মাতা অপর্ণা মাতাজিও হ্যান্ড রেজ করেছেন, খুব ভালো। তো যারা যারা মোবাইলে হ্যান্ড রেজ করার একটা ফিচার্স থাকে, হ্যাঁ, যেখানে রিয়াকশন বলে একটা কথা থাকে, রিয়াক্ট, তো ওইখানে টিপলেই ওখানে হাত দেখতে পাওয়া যায়। এই হাতটাকে ছুঁয়ে দিয়ে টিপলেই ওই যে সোমা মাতাজি, অভয়া মাতাজি হাত তুলেছে, তো এরকম ভাবে হাত দেখা যায়। তো এটা দেখে আমার ভালো লাগছে যে আপনারা সকালবেলায় ভগবত ভক্তি করার জন্য মহুয়া মাতাজি ওখান থেকে থামস আপ করেছেন। তো এই আমরা এটা দেখার জন্য আমরা সকলেই উদগ্রীব হয়ে থাকি। লক্ষ্মী রানী গিরি মাতাজি। তো একটা সুমন গিরি বলে একজন জয়েন করতেন না, তাকে আর দেখতে পাই না। ঠিক, গুড। তো এই যে অজিত শাহ বাবু যে হ্যান্ড রেজ করেছেন, ইয়েস, খুব ভালো। যে যারা যারা উদগ্রীব হয়ে থাকেন, যারা যারা হ্যান্ড রেজ করতে পারলেন না, তার মানে এই নয় যে তারা উদগ্রীব হয়ে থাকেন না, তারাও থাকেন, তাই সকালবেলায় যুক্ত হন। শুধু তাদের কাছে, শুধু দিলীপ প্রভু, তো তাদের কাছে শুধু কি নেই, তাদের কাছে হয়তো এখন করতে পারছেন না, ঠিক। তো সেটা সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনাদের উদগ্রীব হয়ে থাকা, সেটাই
বেশি গুরুত্বপূর্ণ। তো এই রকম উদ্গ্রীবতা যখন সব সময় আমাদের মধ্যে বিচরণ করবে, যখন প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনে হবে যে শূন্য ইতাং জগৎ সর্বং, কি পড়লাম আমরা একটু আগে, শূন্য ইতাং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নেবে, শিবপ্রা মাতাজি হ্যান্ড রেজ করেছেন। তো আমরা আমরা যে আমাদের মনের মধ্যে হবে ভগবান ছাড়া যেন আমরা একদম গার্জেন শূন্য হয়ে আছি, আমরা গার্জেন শূন্য আছি, সমাগমতা হবে। তো এই জিনিসটা ঠিক আছে, আর হ্যান্ড রেজ করতে হবে না বাবু। তো এই জিনিসটা যখন আমাদের মনের মধ্যে যখন আসবে না, যে ভগবান ছাড়া আমার আর কিছু নেই, আমি আর পৃথিবীতে একা হয়ে গেছি, তখনই তখনই আমাদের তখনই আমাদের মনে হবে যে ইয়েস, আমরা ভগবানের উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে গেছে। তো এইভাবে যখন আমরা ভগবত ভক্তিতে যখন আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারবো, তখনই জানবো যে আমরা ভক্তির পথে ঠিকভাবে এগোচ্ছি। ভগবান অত নিয়ম দেখে না, ভগবান ভগবান নিয়ম দেখে না। নিয়মটা কারা তৈরি করে দেয়? আচার্যরা করে দেয়। কেন করে দেন? যাতে সবাই, যারা ভক্ত তারা তো নিয়ম মানবে, যারা অভক্ত তারা এসে যেন জলটা ঘোলা না করে দেয়। এই যত নিয়ম আছে সব অভক্তদের জন্য, ওটা একটা ফিল্টার। ওই ফিল্টারে যারা ওই দিকে থেকে গেল তারা অভক্ত, আর যারা ফিল্টারের ভিতরে এসে গেল তারা ভক্ত। এবার ভক্ত হয়ে যাওয়ার পরে তারা নিয়ম ভাঙা তো দূরের কথা, আরো এত বেশি করে তারা, তা এত বেশি তারা ভগবান ভক্তিতে, তাদের কাছে নিয়ম ভাঙার সময়ও নেই, ইচ্ছাও নেই, আর বুদ্ধিও নেই, তাই না? তো তাই আমরা ভগবত ভক্তিতে আমরা সব সময় নিজেদেরকে যেমন ভাবে আমরা ভগবান ভক্তিতে আমাদেরকে জুড়তে পারবো, ভগবান সেইভাবে, ভগবান এক জায়গায় বলছেন, যো যথা মাম প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেভাবে আমাকে আমাকে চায়, যে যেভাবে আমার ভক্তি করে, আমি তা সেই রূপে আমি তার কাছে আমি তার ফল প্রদান করি, বা তাকে আমি সেইভাবে দেখা দিই, আমি তার সঙ্গে সেইভাবে যুক্ত হই। তো তাহলে আমরা ওই একটা ইউ দেখি, আপনাদের আমি বারবার এক্সাম্পল দিই, ইউ উল্টো ইউ, ইউ এর মাঝখান দিয়ে কেটে দিলে কি হবে? দুটো হবে। এবার দুটো ডান্ডা যখন একই রকম ভাবে ভাঁজ থাকবে, তখনই এইরকম ইউ হবে। তো কিন্তু যদি একটা ভাঁজ হয়েছে আর একটা সোজা থাকে, তাহলে কিন্তু গেট হবে না। তাই ইউ তো এরকম থাকে, উল্টো থাকে। এবার ইউ তো এরকম ফরমেশন, ইউ, আমার হাতটা ইউ এর মতো মনে হচ্ছে, তো এই ইউ এর মতো মনে হচ্ছে এই। তো এবার এই দুটো যদি কেটে দিলেন, একটা সোজা মানে একজন ভাঁজ হয়েছে আর আরেকজন ভাঁজ হয়নি, তাহলে কি আপনার ইউ ফরমেশন হবে? হবে না। তাই আমরা যতখানি ভগবানের দিকে আকৃষ্ট হয়ে বাঁকিয়ে থাকবো, ভগবানও ততখানি আমাদের জন্য এগিয়ে আছে। তাই ভগবান সেই জন্যই এই শ্লোকটি বলেছে, যো যথামাম প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম। তো আমরা ভগবত গীতাতে আমরা কি কি পড়লাম? ভগবান অর্জুনকে জ্ঞান দিতে শুরু করলেন। কি জ্ঞান দিলেন? ভগবান তুমি, অর্জুন যখন একদম বিষণ্ণ হয়ে কি করলেন? ভগবানের কাছে শরণাগতি নিলেন। আর অর্জুন বলতে শুরু করলেন কি, আমি ভিক্ষা করে খাবো, আমি নিজে মরে গেলেই ভালো, এইসব হাবিজাবি কথা বলতে শুরু করলো। তখন ভগবান তাকে বললেন যে তুমি যে জিনিসটার জন্য কষ্ট পাচ্ছ সেটা হচ্ছে তোমার শারীরিক ভাবে তুমি তাদেরকে আত্মীয় ভাবছো, কিন্তু তুমি যখন আত্মার দিক থেকে ভাববে, তখন তোমার কিন্তু সকলের আত্মা এক, আর আত্মা কখনো মরেও না, আর কাউকে ধ্বংসও করতে পারবে না। বাচ্চারা যদি বাড়িতে অন্যায় করে, তখন বাবা কি করে? বাচ্চাকে মেরে ফেলে না, একটা ছোটখাটো চড় থাপ্পড় মারে, তাই না? তো তাতে তো বাচ্চার কিছু হয় না। তো তেমনি অর্জুনকে বলছে যে তুমি যখন যুদ্ধ করছো, তখন তার দেহটা নষ্ট হচ্ছে, তার আত্মার কোনো ক্ষতি হচ্ছে না, তাই আত্মা মরবে না। তাই তুমি নিজেকে আত্মা ভাবো, আর তুমি তাদের প্রতি তুমি যুদ্ধ করো। তাই ভগবান বললেন, আত্মার সৃষ্টি নেই, ধ্বংস নেই, না অতীতে হয়েছে, না বর্তমানে হচ্ছে, না কখনো হবে। আর আত্মা কেশাগ্রের মানে চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগের সমান। তাই খালি চোখে দেখা যায় না, ওটাকে পরিমাপ করা যায় না, আর সমস্ত শরীরে ব্যাপ্ত হয়ে থাকে। আর কি বললেন? আমরা যেমন পুরানো বস্ত্র ত্যাগ করি, তেমনি আত্মা ত্যাগ করি, এবং তেমনি দেহ ত্যাগ করি, করে আত্মা আবার একটা নতুন শরীর ধারণ করে। আত্মাকে জল দিয়ে ভেজানো যাবে না, আগুনে পোড়ানো যাবে না, অস্ত্র দিয়ে কাটানো যাবে না, বাতাস দ্বারা শুষ্ক করা যাবে না। আর আত্মা, মনুষ্যের শরীর ধ্বংস হলেও আত্মা কখনো ধ্বংস হয় না। তাই বলছে যে তুমি যদি এটাও যদি জানো যে আত্মা নষ্ট হয়, তবুও তুমি যুদ্ধ করো, কারণ জাতস্যহি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ। ভগবান বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। এটা কাদের শরীর সম্বন্ধে বলেছে ভগবান। তারপরে ভগবান অর্জুনকে বললেন, অর্জুনের কর্তব্য সম্বন্ধে বললেন, যে অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়র জন্য যুদ্ধ করার থেকে আর ভালো কিছু নেই। যুদ্ধ করা মানে তার স্বর্গের দ্বার খুলে যায়। যুদ্ধ করে তুমি যদি যেত, রাজ্য ভোগ করবে, আর যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তুমি কি করবে? তুমি আমার ধামে চলে আসবে।
এই বলে ভগবান তারপরে সাংখ্যযোগ শেষ করে ভগবান তারপরে বুদ্ধিযোগের কথা বলতে শুরু করলেন। বললেন ভক্তির পথে সামান্য যদি কেউ অগ্রগতি করে থাকে তার কোনো পতন নেই। আর কি বললেন, যে ব্যবসায় আত্মিকা বুদ্ধি একহ কুরুনন্দনা বহু শাখা হনন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়ী নাম। আমাদের যখন বুদ্ধি হাজার দিকে যখন বিভক্ত হয়ে থাকে, তখন সেই বুদ্ধির আর শক্তি হারিয়ে ফেলে। আপনাদের আম গাছ আর নারকেল গাছ দিয়ে বলেছিলাম যে গাছের ডগাতে গাছের শক্তি থাকে না, কিন্তু গাছের কাণ্ডে এবং গাছের মোটা ডালপালাতে কিন্তু শক্তিটা থাকে। তাই 1000 কেজি ওজন বেঁধে দিলে গাছের ডগার ডাল তো ভেঙে যাবে, কিন্তু গোড়া আর মাঝখানে ভাঙে না। কিন্তু নারকেল গাছে গোড়াতে মাঝখানে এবং উপরে যেখানেই বেঁধে দেবেন ও সহ্য করে নেবে, কারণ একটি কাণ্ড, তাই সমস্ত শক্তি তার মধ্যে নিহিত থাকে। কিন্তু যখন আমাদের বুদ্ধি যখন হাজার দিকে যখন বিভক্ত হয়ে যায়, তখন কিন্তু সেই বুদ্ধির আর শক্তি থাকে না। তাই ভগবান ভক্তির জন্য আমাদের হাজার দিকে মনকে বিভক্ত না করে একটা বিন্দুতে একনিষ্ঠ করতে হবে। যেমনটা লেন্স দিয়ে আমরা দেখি, সূর্যের আলোতে আমাদের গা কিন্তু পুড়ে যায় না, আগুন লাগে না। কিন্তু যদি তার উপরে লেন্স এনে দিই, তাহলে কি হবে, আগুনকে যখন আলোকে যখন একটা বিন্দুতে যখন স্থাপন করা হবে, তখন ওই বিন্দুর শক্তি প্রচন্ড ভাবে বেড়ে যায়, আর সেখান থেকে আগুনও ধরে যেতে পারে। তো তেমনই আমাদের বুদ্ধিকে যখন একটা বিন্দুতে স্থির করব, তখন কিন্তু সেই বুদ্ধি অত্যন্ত শক্তিশালী হয়ে যায় এবং ভগবান সেবায় সে সম্পূর্ণভাবে নিয়োজিত হতে পারে। হুম। তারপরে ভগবান বললেন, বেদের বাক্যের কথা বললেন, তারপরে বললেন জাবান অর্থ উদাপানে সর্বত সম্প্লুত দোকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। বললেন ছোট জলাশয়ে যে কাজ হয় বড় জলাশয় দিয়ে অটোমেটিক হয়ে যায়। আপনার কাছে যদি একটা 5 টাকার নোট থাকে, 1000 টাকার নোট থাকে, তার মধ্যে 5 টাকা ওই 1000 টাকার নোটের মধ্যেই আছে। হ্যাঁ। তাই বললেন কেউ যদি বেদ পড়ে ভগবানকে জানার চেষ্টা করে, বা ভগবানকে যদি কেউ জেনে যায়, তাহলে তার বেদ পড়ার সমান হয়ে গেছে। কালকে আমাদের ক্লাসে আমাদের যে শিক্ষাগুরু উনি বলছিলেন কালকে, যে যারা 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 এটা জেনে গেছে ভগবান সবকিছুর ঊর্ধ্বে, ভগবান কৃষ্ণ সম্বন্ধে যে জেনে গেছে, সে বেদবিদ, সে বেদ জেনে গেছে, সে বেদান্তিক। ভগবানকে যদি কেউ যদি জেনে যায়, ভগবান সবকিছুর মূলে, আর ভগবানের থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে, এই ভাবনা চিন্তা যারা মনের মধ্যে স্থাপন করে নিতে পেরেছে, তারা প্রত্যেকে বেদান্তিক। কালকেই বলছিলেন যে প্রত্যেকে যারা যারা প্রত্যেকটা বৈষ্ণব সঠিক পথে, যারা এটা ভেবে নিয়েছে যে ভগবান সবকিছু মূল, ভগবান জগৎ সংসার চালাচ্ছেন, ভগবানের দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত, আর আমরা ভগবানের নিত্য দাস, এই কথাটি যারা জেনে গেছেন তারা প্রত্যেকে বেদান্তিক। তাদের আর বেদ পড়ার দরকার নেই, তারা তাদের আর বেদান্ত সূত্র পড়ারও দরকার নেই। তাদের এই ধারণাকে তারা শক্তিশালী করার জন্য প্রত্যেকটা মুহূর্তে পঠন করে, কিন্তু তাদের আর নতুন কিছু শেখার নেই। এই ভগবান জেনেছে, ভগবানের আমরা চরণের দাস, এইটা ভেবে ভগবানের সেবা করায় তারা সম্পূর্ণভাবে নিয়োজিত থাকে। তাই তারপরে ভগবান কর্মেণ্য বাধিকা বসতে বললেন, বাধিকা রাস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর হুরমাতে সঙ্গস্ত কর্মণি। 4টে অংশ আছে, কাজে অধিকার আছে, ফলে নেই, কাজ করার ইচ্ছা যেন কোনো অবস্থাতে 3 নম্বর হচ্ছে ফলের কারণ হিসাবে নিজেকে কখনো ব্যক্ত না করা, আর চতুর্থ কাজ করার ইচ্ছা যেন কখনো দুর্বল না হয়ে যায়। ঠিক আছে। তারপরে বললেন যোগ কি, তারপরে বললেন যে যোগ করে মানুষ যখন সে কর্ম করার সঙ্গে সে বুদ্ধি দিয়ে কাজ করছে, কিন্তু কাজ করার সময় যখন সে সম্পূর্ণভাবে ফলরহিত হিসাবে কাজ করে, তখন সেটি সম্পূর্ণভাবে আধ্যাত্মিক হয়, আর তাকে সে তখন জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। তারপরে অর্জুন জানতে চাইলো যে ভগবান স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অবস্থা কি, তখন ভগবান বললেন স্থিতপ্রজ্ঞ যার বুদ্ধি অচলা, যার বুদ্ধি স্থির হয়ে গেছে। কিসে স্থির হয়ে গেছে? ভগবানের চরণ কমলে যার বুদ্ধি স্থির হয়ে গেছে, তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। আর স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা কিভাবে চলে, কিভাবে কথা বলে, অর্জুন জানতে চাইলেন। তখন বললেন যে তার নিজের মনের মধ্যে সমস্ত কামনা বাসনাকে রহিত করে নিজের মনের মধ্যে থেকে সে আনন্দ উপভোগ করে। সে বাহ্যিক ইন্দ্রিয় সমূহকে সে কচ্ছপের মতো নিজের শরীরের মধ্যে সে আহ আহ, ঢুকিয়ে নিয়েছে, যাতে সেগুলি ইন্দ্রিয়ের বিষয় সমূহের সংস্পর্শে এসে কোনো অবস্থাতে যেন তাকে বিচলিত করতে না পারে। এই পর্যন্ত আমরা কালকে সম্ভবত পড়েছিলাম। কত, 56 57 পর্যন্ত পড়েছিলাম? কত পর্যন্ত পড়েছিলাম প্রভু? 60 পর্যন্ত প্রভু, 60। হরে কৃষ্ণ। 60। ঠিক আছে প্রভু। কত পর্যন্ত? 56? 60। 61 ষাট থেকে হবে। আচ্ছা, 60 পর্যন্ত পড়েছিলাম। 60-এ আর কি ছিল?
আরো দুটো জায়গা ছিল, সেটা একটু বলে নি। বলল দুঃখে সে মানে দুঃখ প্রাপ্ত করে না, আবার খুশিতেও সে বিগলিত হয় না, আর ভয় ক্রোধ থেকে সে সম্পূর্ণভাবে সে মুক্ত। আর এইরকম অবস্থাকে স্থিতপ্রজ্ঞ অবস্থা বলে। দুঃখে এসো না উদ্বিগ্ন হও না, সুখে এসো না বিগত স্পৃহ, বীতরাগ ভয় ক্রোধ স্থিত ধুমুনির উচ্চতে। আর আর কি বললেন, যে কোনো জিনিসে আসক্তি, যে জিনিসের কোনো জিনিসের প্রতি সে আসক্তি রহিত, কোনো ফেভারিট জিনিসে সে আনন্দিত হয় না, আর কোনো অপ্রত্যাশিত জিনিসও তার গায়ের উপরে এসে যদি পড়ে যায় তাতেও সে দুঃখ পায় না, কষ্ট পায় না। তারপরে কচ্ছপের কথা বললেন, তারপরে বললেন যে বিষয়, এই দেহধারী জীব সবসময় বিষয় ভোগ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। পরম দৃষ্টা নিবর্তন্তে বলে একটা কথা বলেছিলাম, বোতলের মধ্যে জল ঢেলে দিলে কি হয়, হাওয়া বেরিয়ে যায়। বা পেয়ারা, পেয়ারা খেতে খেতে কেউ যদি রসগোল্লা খায়, পরে আর পেয়ারা খেতে তার ভালো লাগবে না। তাই বলছে দেহধারী জীব বিষয়া বিনির ব- বিষয়া বিনিবর্তন্তে নিরাহরস্য দেহিনা রসবর্জং রসহ পশ্য পরম দৃষ্টা নিবর্তন্তে। ভগবান কি বললেন, দেহধারী জীব, আমরা যারা দেহধারী জীব আছি তারা কি করি, তাদের ইন্দ্রিয় ভোগ করার একটা প্রবণতা থাকে। তাই আমরা যতই দমন করি, ইন্দ্রিয় ভোগ করার প্রবণতা কিন্তু কখনো নষ্ট হবে না। কিন্তু যার খিদে লেগেছে, তাকে যদি পেয়ারা খাওয়াতে খাওয়াতে যদি রসগোল্লা খাইয়ে দেওয়া হয়, পরবর্তীতে কিন্তু আর পেয়ারা খেতে চাইবে না, সে রসগোল্লাই খেতে চাইবে। তাই আমরা যখন আমাদের ইন্দ্রিয় সমূহকে, এই এই যে ইন্দ্রিয়ের যে ভোগ করার প্রবণতা, সেটি যখন ভগবানের সেবায় লাগিয়ে দেব, আর সেখান থেকে যদি আমরা আনন্দ অনুভব করতে পারি ভগবানের সেবায় যাওয়ার পরে, তখন কিন্তু আর ভৌতিক বা জড়জাগতিক ইন্দ্রিয় সুখের প্রতি আমাদের আর আকাঙ্ক্ষা থাকবে না। তাই বলছে যখন উচ্চতর স্বাদে কেউ পৌঁছে যায়, তখন নিম্নতর স্বাদের জিনিস তার আর ভালো লাগে না। তখন সে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার মধ্যে সে প্রবেশ করতে পারে। তাই বলছে কৃষ্ণ ভাবনায় যতক্ষণ না পর্যন্ত রুচি হচ্ছে, ততক্ষণ এই বিধি নিষেধগুলো প্রয়োজন হয়। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম না, যে নিয়মগুলি কেন, নিয়মগুলি সম্পূর্ণরূপে যখন আপনি কৃষ্ণ ভাবনায় যখন উন্মুক্ত হয়ে যাবেন, তখন আপনার জন্য আর কোনো নিয়মের বেড়া লাগে না। তখন বাড়িতে নতুন একটা কোনো পাখি বা পায়রা আনলে কি করি আমরা, তার পাখা বেঁধে রাখি, খাঁচা থেকে বার করি না, কিছুদিন রাখি, যখন সে অভ্যস্ত হয়ে যায় তখন খুলে দিলেও সে যায় না, তাই না, সে পাখিটা। তেমনি আমরা ভগবত ভক্তি করার সময় শুরু শুরু মে আমাদের আমাদের শুরু শুরুতে পায়ে দড়ি বেঁধে রাখতে হয়, বা আমাদেরকে নিয়মের মধ্যে থাকতে হয়। কারণ যে আমরা এখনো ভৌতিক জীবনের মধ্যে এখনো আমরা মিশে আছি, যখন তখন আমাদের এখান থেকে আমরা স্খলিত মানে পড়ে যাওয়ার ভয় থাকে। তাই ভগবান বলছেন যে শুরু শুরুতে তাদের নিয়মের প্রয়োজন। আচার্য বলছেন আমাদের, শিল প্রভুপাদ বলছেন শুরু শুরুতে আমাদের কঠিন নিয়মের মধ্যে থাকা উচিত। তারপরে যখন এগুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাই, তখন আর নিয়ম খুব বেশি গুরুত্ব রাখে না। তখন প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন। তখন আপনা আপনা থেকে সমস্ত ইতর বস্তু মানে কম গ্রহণযোগ্য বস্তুর থেকে বস্তুর প্রতি আমাদের রুচি নষ্ট হয়ে যায়। তারপরে বললেন, ভগবান কি বললেন, 60 নম্বর পর্যন্ত হয়ে গেছে। তারপরে 61 নম্বরে আমরা পড়ব। 61 নম্বরে ভগবান কি বলছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ বশেহি যশেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতাঃ। কি বললেন ভগবান, তানি সর্বাণি সংযম্য, কি বললেন, তিনি তার ইন্দ্রিয় সমূহকে সংযম করে, সংযম তানি সর্বাণি সংযম, তার সমস্ত ইন্দ্রিয় সমূহকে সংযত করে আশিত মৎপরায়, আমাতে মৎপরায় মানে ভগবানের প্রতি সম্পর্ক যুক্ত হওয়াটাকে মৎপরায়ণ। আশিত মানে ভগবানের পুরে ভগবানের প্রতি মনকে যুক্ত করে করে থাকে। বা সেই যশেন্দ্রিয়ানি, তারপরে কি বললো, এইবার ইন্দ্রিয়গুলিকে বশীভূত করেছে অবশ্যই। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত মানে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে, যে সর্বদা সংযম, ইন্দ্রিয় সংযম নিজের বশীভূত করে যখন ভগবানের সঙ্গে সে যুক্ত হয়ে আছে, তাকে কি বলছে, তাকেও বলছে স্থিতপ্রজ্ঞ অবস্থা। ঠিক আছে, তাহলে স্থিতপ্রজ্ঞ অবস্থার জন্য কৃষ্ণ ভক্তি সর্বশ্রেষ্ঠ যোগ, তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করার কখনোই সম্ভব নয়। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, মহা তেজস্বী দুর্বাসা মুনি অহংকার বশস্থ, অহংকার অকারণে মহারাজ অম্বরীশের
প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। পক্ষান্তরে মহারাজ অম্বরীশ যদিও দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন হয়ে তিনি দুর্বাসার সমস্ত অন্যায় অত্যাচার নীরবে সহ্য করেছিলেন। তার ফলে তিনি জয় করেছিলেন। তারপরে আরো এখানে দেওয়া আছে অম্বরীশ মহারাজের কথা লেখা আছে এখানে। তারপরে এবার 62 আর 63 এই দুটো শ্লোক পড়বো। এই দুটো শ্লোক থেকে একটু বিশেষভাবে আমরা জানি কি বলছে, যে আমাদের কিভাবে আমাদের মনের মধ্যে কোনো কামনা বাসনা কিভাবে তৈরি হয়, সেই কামনা বাসনা কিভাবে আমাদেরকে পরবর্তীতে জীবনে আমাদের পতন করিয়ে দেয় সেটি ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, 62 আর 63 আমরা তো প্রথমে শ্লোকটা পড়ে নিই, তারপরে ব্যাখ্যা। দুটো শ্লোকই পড়বো, হ্যাঁ? হয়তো বিষয়ান পুংসাং সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জয়তে কামা কামাৎ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি প্রণশ্যতি মানে বিনাশ। তো বলছে ধায়ত, মানে যখন আমরা কোনো জিনিস নিয়ে ভাবতে শুরু করি। ধায়ত বিষয়ং পুংসং, যখন কোনো ব্যক্তি কোনো জিনিস নিয়ে ভাবনা চিন্তা করি, তখন কি করে সঙ্গ সঙ্গস্তে সঙ্গস্তে উপজায়াতে সঙ্গস্তেষু উপজায়াতে, তার প্রতি যুক্ত হওয়ার একটা ইচ্ছা জন্মায়। যখন কোনো জিনিস নিয়ে আমরা যখন খুব ভাবতে শুরু করি না, সেই জিনিসটা সম্পর্কে একটু হালকা হালকা ইচ্ছা জন্মাতে শুরু করে। সংঘাত সংজয়তে কাম, আর ওই সঙ্গটা যখন একটু আরো গভীর হয়ে যায়, তখন আমাদের কি হয়, কাম বাসনা জাগে, মানে সেটা পাওয়ার ইচ্ছা জাগে। এইবার বলছে কামাত কামাত ক্রোধ অভিজায়তে, এবার কাম যদি আমাদের পূর্ণ হয় তাহলে কি হয়, কিছুটা পূর্ণ হলে লোভ হয়, আরো পাওয়ার ইচ্ছে হয়। আর যখন আমাদের কাম পূর্ণ হয় না, তখন কি হয়, আমাদের ক্রোধ উৎপন্ন হয়, আমাদের কি হয়, ক্রোধ উৎপন্ন হয়। তাই বলছে ধায়ত বিষয়ং পুংসং সংগাস্তেষু উপজায়তে সংগাত সঞ্জয়তে কামা কামাত ক্রোধ উপজায়তে। ইন্দ্রিয় বিষয়সমূহ, ইন্দ্রিয়ের আমাদের বিষয়সমূহ কি, আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। আর আমাদের ইন্দ্রিয়গুলো কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এইটা আজকে মুখস্থ করে নিন আপনারা। ইন্দ্রিয়ের বিষয়সমূহ হচ্ছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, যেগুলো এক একটা আমাদের জ্ঞান ইন্দ্রিয়ের সঙ্গে এসে যুক্ত হয়, সেগুলোকে বলা হয় ইন্দ্রিয়ের বিষয়সমূহ। আর ইন্দ্রিয়গুলো কি কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, চোখের সঙ্গে রূপ, জিভের সঙ্গে রস, নাকের সঙ্গে গন্ধ, কানের সঙ্গে শব্দ, আর ত্বকের সঙ্গে স্পর্শ। এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। তাহলে ইন্দ্রিয়ের বিষয়সমূহগুলো আপনাদের মাথায় ঢুকলো, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। এই ইন্দ্রিয়ের বিষয়সমূহ যখন ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, তখন একটা ইচ্ছা জন্মায় সেই জিনিসটা পাওয়ার প্রতি। আর সেই জিনিসটা থেকে কাম উৎপন্ন হয়। কাম মানে হচ্ছে তীব্রভাবে কোনো জিনিস পাওয়ার ইচ্ছা। যখন সেই জিনিসটা আংশিক ভাবে পাই, তখন আমাদের মধ্যে লোভ উৎপন্ন হয়, আর যদি লোভকে প্রশমিত না করতে পারেন, তখন ক্রোধ উৎপন্ন হয়। তাই এখানে বলছে ইন্দ্রিয়ের বিষয়সমূহের সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, আর কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। ঠিক এতদূর পর্যন্ত গেল। তারপরে বলছে এবার ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে, যখন আমাদের ক্রোধ হলো, ক্রোধ থেকে আমাদের মোহ তৈরি হয়, কি হয়, মোহ তৈরি হয়। আর সম্মোহ স্মৃতি বিভ্রাট, আর যখন আমরা মোহিত হয়ে যাই, তখন আমাদের স্মৃতি মানে আমাদের স্মরণ শক্তি কিছুটা হলেও লোপ পায়। তখন কি হতে, আর স্মৃতি বিভ্রাট মানে যদি স্মরণ শক্তি লোপ পায়, তখন বাবা মা ভাই বোন আর জ্ঞান থাকে না। তখন কি হয়, তার বুদ্ধি নাশ হয়, তার বুদ্ধি নষ্ট হয়ে যায়। আর বুদ্ধি নষ্ট হলে কি হবে, তার বিনাশ অবশ্যম্ভাবী, তখন তার বিনাশ হয়ে যায়। তাই বলছে ক্রোধ থেকে সম্মোহের উদয় হয়, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, আর স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশের ফলে হয় সর্বনাশ, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে পতিত হন। তো আমরা বারবার জড় জগতে কেন ফিরে আসি, তাহলে আমাদের জড় কোথায়, জড় হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ, ইন্দ্রিয়ের সংস্পর্শে আসা। তাই বলছে আগুন আর ঘিকে পাশাপাশি রাখা হবে না, যখন তখন আগুন লাগতে পারে। আর তাই যতই সে সংযম করুক, কখনো না কখনো সেই সংযম নষ্ট হওয়ার একটা তীব্র
সম্ভাবনা থাকে। তাই বড় বড় যারা মুনি ঋষিরা, যারা তাদের পতন হয়ে গেছে, তারা তারা নিজেদের প্রতি অত্যন্ত কনফিডেন্স ছিল, তাদের নিজেদের প্রতি অত্যন্ত ভাবনা চিন্তা ছিল শক্তভাবে, যে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু পারেনি। হরিদাস ঠাকুর পেরেছিলেন, কিন্তু অনেকেই পারেনি, তারা পতিত হয়ে গেছেন এই ভক্তির পথ থেকে। তাই আমাদের সবসময় জানতে হবে যে আমাদের লক্ষ্য একটাই, ভগবান আনুকূল্যেন না আনুকূল্যেন না সংকল্প। ভগবত ভক্তির জন্য যেটা অনুকূল আমরা সেটাকে গ্রহণ করব, আর যেটা প্রতিকূল তৎক্ষণাৎ আমরা তাকে বর্জন করব। কোনটাকে? আমাদের ভগবত ভক্তির জন্য যা প্রতিকূল, সঙ্গে সঙ্গে তাকে বর্জন করতে হবে, কোনো অবস্থাতেই তার সঙ্গে আর সঙ্গ করা চলবে না। আর অনুকূলে যেটা আছে সেটাকে সাদরে আহ্বান জানাতে হবে। হ্যাঁ, তো এই তাহলে আমরা বুঝলাম তাহলে কিভাবে হলো। একটা গ্রাফটা নিয়ে নিন। এইভাবে শুরু হলো, কোনো জিনিস সম্বন্ধে ভাবনা চিন্তা করতে করতে সেই জিনিসের সঙ্গে আসক্তি জন্মায়। তারপরে আসক্তি জন্মানোর পরে তীব্র আসক্তি জন্মায়, সেটাকে কাম বলছে। কাম থেকে কি হয়? লোভ। লোভটা এখানে উল্লেখ করেনি। কাম থেকে তাহলে আমরা ক্রোধে হয় চলে যায়, কাম পূর্ণ না হলে ক্রোধ। ক্রোধ থেকে কি হয়? ক্রোধ থেকে হয় আমাদের ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ হয়ে যায়। আর সম্মোহ থেকে স্মৃতি বিভ্রাট হয়ে যায়, মন আমাদের মানে বুদ্ধি তখন আমাদের ঠিক মতো কাজ করে না, আমাদের ব্রেন কাজ করে না। আর স্মৃতি বিভ্রাট থেকে কি হয়? বুদ্ধিনাশ। যখন আমাদের মেমোরি কাজ করছে না, তখন আমাদের বুদ্ধিনাশ হয়, আর বুদ্ধিনাশ হওয়া মানেই তার বিনাশ অবশ্যম্ভাবী। তাহলে এই পয়েন্টগুলো আপনারা মাথায় লিখে রাখবেন। ভাবনা চিন্তা থেকে আসক্তি, আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রাট, স্মৃতি বিভ্রাট থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে প্রণশ্যতি। এই 7টা স্টেজ আছে, আপনাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তারপরে ভগবান এবার 64 নম্বরে কি বলছেন? রাগ দ্বেষ বিমুক্তে নস্তু বিষয় ইন্দ্রিয়া ইন্দ্রিয়শ্চয় ইন্দ্রিয়ে সশ্চরণ আত্মবশ্য বিধায়াত্মা প্রসাদ অধিগচ্ছতি। রাগদেশ বিমুক্তস্তু বিষয়ানি বিষয়া ইন্দ্রিয়ানি ঐশ্চরণ আত্মবশ্যয় বিধি বিধি বিধির রে আত্মা प्रसादम अधिगच्छति। रागदेशो विमुक्ते तु विषयान् इन्द्रियाचरण आत्मवश्ये विधायात्मा প্রসাদাম অধিগচ্ছতি। বলছে সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিকভাবেই আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিকভাবে বিদ্বেষ থেকে মুক্ত হয়ে বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করানোর মাধ্যমে ভগবত পাবে। কি বললো এখানে? বলছে যারা ভক্ত তারা সংযত চিত্ত, তাদের মন সংযত। তারা কি করছে? স্বাভাবিকভাবেই প্রিয় বস্তুতে আসক্তিহীনতা এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিকভাবেই বিদ্বেষ মুক্ত। মানে অপ্রিয় বস্তুতেও ঘৃণা থাকবে না, আর প্রিয় বস্তুতেও আসক্তি থাকবে না। এই অবস্থায় ইন্দ্রিয়কে বশীভূত করে ভগবত ভক্তিরা ভগবান কৃপা লাভ করে। ঠিক। তারপর এটা কি পড়বো আমরা? প্রসাদে সর্ব দুঃখানাম হি নিরস হি প্রসাদে সর্ব দুঃখানাম হানি হানি অশ্য উপজায়তে প্রসন্ন চেতসা হি আশু বুদ্ধি পরি অবশিষ্টতে, পর্যবশিষ্টতে, এটা পরি অবশিষ্ট। প্রসাদে সর্ব দুঃখানাম হানি হানি উপজায়তে প্রসাদো প্রসাদো প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে প্রসন্ন চেতসা হি আশু বুদ্ধি পর্যবষ্ঠিতে। তো কি বললো? চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি হওয়ার ফলে তখন তারা জড় জগতে ত্রিতাপ থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্র স্থির হয়। আমরা ত্রিতাপ জেনেছি। ত্রিতাপ কি? আমাদের 3টে তাপ কি পড়েছি আমরা? আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক। এটাকে ত্রিতাপ কি? জিজ্ঞেস করছিলেন একটা মাতাজি, ত্রিতাপ কি? ত্রিতাপ 3 ধরনের তাপ
কি সেটা? যাতা, যেটা দ্বারা দেবী দুর্গা আমাদেরকে সবসময় খোঁচায়, ত্রিশূলের তিনটে ডগা। একটা হচ্ছে আধি আত্মিক, মানে আমার শরীর আমার মন নিয়ে কষ্ট। আধি ভৌতিক, মানে আমার পড়শির দ্বারা দিয়া মানে যেটার জন্য আমি দায়ী না, তবুও আমি যেন কষ্ট ভোগ করছি। আর আর একটা হচ্ছে আদি দৈবিক, যেটা আমি কিছুই করিনি তবুও যেন ভূমিকম্প, অতিবৃষ্টি, বন্যা, ঝড়, আয়লা, তুফান, কুমকুম, কি বুলবুল, কত কি হয়, সব ওগুলো দৈবিক কারণে, যেগুলোতে আমাদের কিচ্ছু করার নেই। ঠিক। তো এই তিনটেকে বলা হয় ত্রিতাপ। তো তাহলে যারা যারা ভগবানের দয়ায় আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হয়েছে, তারা ত্রিতাপ থেকে মুক্ত হয় এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে। এইভাবে যখন সে ত্রিতাপ থেকে মুক্ত হয়ে গেলে তার মন সবসময় প্রসন্ন থাকবে। আর এরকম অবস্থাকে বলছে স্থিত প্রজ্ঞ। নাস্তি বুদ্ধির যুক্তস্য, না চা যুক্তস্য ভাবনা, না চ ভাবায়ত শান্তির শান্তস্য কুতো সুখম। কি বললো? নাস্তি নাস্তি বুদ্ধি যুক্ত অযুক্তস্য বা নাস্তি বুদ্ধির না, নাস্তি বুদ্ধির অযুক্তস্য, না চ যুক্তস্য ভাবনা, না চ অভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। তো ভগবান বলছেন যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত হতে পারে না, তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। অতএব কি বলছে, তার শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতি রেখে কিভাবে কেউ সুখ লাভ করতে পারে? আচ্ছা, আপনাদের মনের মধ্যে যদি অশান্তি থাকে, যদি মন যদি খুব বিচলিত হয়ে যায়, এয়ার কন্ডিশন বলুন, ভালো খাবার বলুন, এসবে মন লাগবে? লাগবে না। তাই মনে যদি শান্তি না থাকে, তাহলে কখনোই সে সুখ ভোগ করতে পারে না। আর মনে কখন শান্তি থাকবে না? যে ব্যক্তি ভগবানের সঙ্গে যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, সে, তার পারমার্থিক বুদ্ধি নেই, সে সব সময় বিচলিত, সে, তার সব সময় মনে হচ্ছে আমাকে এই করতে হবে সেই করতে হবে। রজগুণের প্রভাবে সে সম্পূর্ণরূপে বিচলিত। আর এই যে অবস্থাগুলো প্রাপ্ত কখন হবে? যখন কেউ সম্পূর্ণরূপে শতগুণ বা তার ঊর্ধ্বে চলে গেছে, তখনই কিন্তু এই ভাবনা চিন্তাগুলোর জায়গাগুলো তৈরি হবে। তাই আমাদের প্রধান কর্তব্য, আমাদের প্রধান অ্যাকশনেবল যে কাজগুলো আমাদের করা উচিত, সেটা হচ্ছে কি? আমাদের প্রথমত আমাদেরকে আমাদেরকে ঠিক করতে হবে। আহার, 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 আহার। আপনাদের বারবার বলবো আমি, আহার এমন একটা জিনিস যেটা আপনাদের গুণের প্রতি প্রচন্ড প্রভাব ফেলে। আর 2 নম্বর হচ্ছে সঙ্গ। আপনারা কার সঙ্গে সঙ্গ করছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি খারাপ ব্যক্তিদের সঙ্গে সঙ্গ করেন, যাদের খারাপ মনোভাব সম্পন্ন, তারা ম্যাগনেটের মতো আপনাকেও আকর্ষিত করে আপনার বুদ্ধিকে ভ্রষ্ট করে দেবে। তাই আমাদের সঙ্গ এবং, সরি, তাই আমাদের সঙ্গ এবং আমাদের আহার, এই দুটি ভগবত ভক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভাবে যে না না ওতে কিছু যায় আসে না, তাদের কখনো ভগবত ভক্তি হবে না, যতই চেষ্টা করুক হবে না। কারণ তাদের গোড়াতেই গলদ। গোড়াতে গলদ কি? 1 নম্বর হচ্ছে তাদের আহারের শুদ্ধিকরণ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে কি করতে হবে? সঙ্গ। যখনই আমরা শোধিত আহার গ্রহণ করব, প্রসাদ আহার গ্রহণ করব, তখনই মানে একদম মিরাকেলের মতো কাজ করে আমাদের মধ্যে, একটা আশ্চর্যজনক ভাবে কাজ করে ভগবত ভক্তির দিকে তাদেরকে এগিয়ে নিয়ে যায়। ঠিক। তো এইভাবে আমরা ভাবতে থাকবো। হুম। তাহলে আমরা কি করব, যে আমাদের কৃষ্ণ ভাবনাময় যতক্ষণ না পর্যন্ত আমরা হচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আধ্যাত্ম চেতনায় আমরা যুক্ত হতে গেলে আমাদের পারমার্থিক বুদ্ধি যতক্ষণ না পর্যন্ত পুষ্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। আর শান্তি হয় মন থেকে। আর শান্তি না থাকলে সুখ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই ভগবানকে যখন জেনে যাব, ভগবানই একমাত্র ভোক্তা, আমরা নিজেদেরকে ভাবি যে আমরা ভোক্তা, তখনই কিন্তু আমাদের মধ্যে অহংকার জন্ম হয়। কিন্তু আমরা একটা শ্লোক পড়েছিলাম না? ভোক্তা, বা পড়বো, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। যখন আমরা জেনে যাব ভগবান সবকিছু মূলে, ভগবানই সবকিছু কি করে, ভোগ্য, আমরা শুধু তার নিমিত্ত। মানে আমি প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভার, এবার প্রধানমন্ত্রী যে গাড়িতে বসে আছে, যেখানে যাচ্ছে সব ফেসিলিটিস কিন্তু আমি পাবো,
কিন্তু ও ফেসিলিটিস গুলো আমার জন্য নয়, ফেসিলিটিস গুলো যেহেতু প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছে সেজন্য আমি সেগুলো কিছুটা ভোগ করছি। তাই ভগবানকে যখন আমরা সবকিছু অর্পণ করছি তখন অটোমেটিক ভাবেই আমরা কিন্তু সেই জিনিসগুলো পেয়ে যাচ্ছি। তাই বলে না, ভগবানকে যখন আমরা কোনো ভোগ অর্পণ করি তো উচ্ছিষ্ট রূপে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট। আর সেখানে যখন আমাদের যখন সম্বরণ হবে, যখন আমরা নিজেদেরকে, যখন আমরা এইভাবে, যখন এই পথে যখন আমরা কন্ট্রোল করে চলতে পারবো, তখনই কিন্তু ভগবত ভক্তির পথে আমাদের অগ্রগতি হবে। এবার 67 নম্বর শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা শুনুন মন দিয়ে। ইন্দ্রিয়াণাং হি চরতাং, ইন্দ্রিয়াণাম হি চরতাম যৎ মনো অনুবিধায়তে তৎ অস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাব ইব অম্ভসি। কি বলছে? ইন্দ্রিয়ানি, ইন্দ্রিয়ানাম হি চরতাম যৎ মনো অনুবিধায়তে তৎ তদ অস্য হরতি প্রজ্ঞাম বায়ুর বায়ুর্নাবম ইব অম্ভসি। বলছে প্রবল বায়ু কি করে? প্রবল বায়ু যেমন নৌকা ঠিকভাবে যদি শক্তভাবে বাঁধা না থাকে তাহলে কি করবে? ঝড় আসলে কি করবে? ওই নৌকাকে বয়ে নিয়ে চলে যাবে। তো কি করবে যদি নৌকা, দেখছি আবুলটা। নৌকা ঘাটে বাঁধা আছে, এবার যদি নৌকাকে, নৌকাকে যদি ঠিকভাবে বাঁধা না থাকে তাহলে ঝড় আসলে কি হবে? অ্যাঙ্কারিং না করা থাকলে সেই নৌকাকে বায়ু বইয়ে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে চলে যাবে? অজানা জায়গাতে নিয়ে চলে যাবে। বায়ু যেখানে শক্তিশালী সেই দিকে নিয়ে চলে যাবে। তাই বলছে যদি আমাদের ইন্দ্রিয়গুলি যদি সংযত না থাকে তাহলে কি করবে? আমাদের মনকে সেই ইন্দ্রিয়ের বিষয়সমূহ, কি বলেছিলাম, 5টি বিষয়সমূহ ইন্দ্রিয়ের কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। ওইগুলি আবার আমাদের মনকেও হরণ করে নিয়ে চলে যাবে অজানা জায়গায়। যেমন নৌকা যদি ঠিকভাবে না বাঁধা থাকে, তীব্র বায়ু যেমন নৌকাকে অন্য জায়গাতে নিয়ে চলে যায়, তেমনি আমাদের মন যদি সংযত না থাকে, বিষয় থেকে যদি আমাদের মনকে দূরে না রাখতে পারি, ওই বিষয়সমূহ এসে কি করে? আমাদের মনকে তীব্রভাবে হরণ করে নিয়ে চলে যায়। তাই বলছে এখানে ভগবান বলছেন প্রবল বায়ু যেমন নৌকাকে জলের উপর দিয়ে দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকালে যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে অসংযত ব্যক্তির মন প্রজ্ঞা হরণ করে নেয়। মানে সে আর স্থিতপ্রজ্ঞ অবস্থায় থাকতে পারবে না। তার মনকে যে সে স্থির করেছিল, বুদ্ধিকে স্থির করেছিল, যখনই সে ইন্দ্রিয় বিষয়সমূহ যার সংস্পর্শে যদি চলে আসে তাহলে তার মনকে, ইন্দ্রিয় সমূহ যে সংযম, তাকে সে হরণ করে নিয়ে চলে যাবে। তাহলে কি হবে? মানে ছিনিয়ে নিয়ে চলে যাবে তার শান্তি সুখ। তখন সে কি করবে? সেই বিষয়ের পিছনে পিছনে দৌড়বে। তাই আমাদের ইন্দ্রিয় সমূহকে, আমাদের মনকে, আমাদের ভাবনা চিন্তাকে শক্তভাবে বেঁধে রাখতে হবে। হ্যাঁ, তারপরেরটা, তারপরের শ্লোকটাও শুনে নিন। হুম, কি বলছে? তস্মাজ্জস্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্য ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। অতএব হে মহাবাহু, ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। তাহলে আমাদের ইন্দ্রিয়গুলি যখন বিষয়সমূহ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে, নিগৃহীত মানে তাকে কন্ট্রোল করা হয়েছে, তখনই কিন্তু তাকে স্থিতপ্রজ্ঞ। তার মানে আমরা এখান থেকে কি জিনিসটা বুঝছি? এই এতদূর স্থিতপ্রজ্ঞ, আমাদের ইন্দ্রিয় সমূহকে কন্ট্রোল করতে হবে। আমাদের ইন্দ্রিয়গুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর তারা কার দ্বারা প্রভাবিত হয়? তারা বিষয়সমূহের দ্বারা প্রভাবিত হয়। কি বিষয়সমূহ? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এইগুলো আমাদের ইন্দ্রিয় সমূহকে, আমাদের ইন্দ্রিয় সমূহকে উত্তেজিত করে, করে আমাদের যে স্থিতপ্রজ্ঞ অবস্থাকে হরণ করে নিয়ে চলে যায়। যেমন বায়ু নিয়ে চলে যায় তীব্র, তেমনি তীব্র ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, ভোগ করার ইচ্ছা আমাদের স্থিতপ্রজ্ঞ অবস্থাকেও নষ্ট করে দেয়। আর 3-4টে শ্লোক আছে, ঠিক আছে? যদি আজকে রোববার চাইলে কিন্তু আমি এগিয়ে দিতে পারি, আজকে হয়ে যায় চ্যাপ্টারটা। আর যদি বলুন যে কালকের জন্য থাকবে, তাহলে মানে শেষের দিকে এসে গেছে, কি করব? টেনে দেবো একটু? কালকে করুন। করে দিন না, শেষ কালকে করে দিন। আজ থাক। আজ থাকবে? হুম। ঠিক শেষ আছে, করে তাহলে দিন আমরা না। এর সঙ্গেই সম্পর্ক যুক্ত ছিল, বেশি আর ই ছিল না। আর একটা শুনে নিন, 69। যা নিশা সর্বভূতানাম, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। যা নিশা সর্বভূতানাম তস্যং জাগ্রতি সংযমী
যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে। কি বলে যা নিশা সর্বভূতানাং, মানে যেটা সব সমস্ত জগতের জন্য যেটা রাত্রি, তখন সংযমী যারা তারা জেগে থাকে। আপনারা সবাই যখন ঘুমোচ্ছে, তখন আপনারা সকালবেলায় উঠে স্নান তিলক আহ্নিক করে ভগবত ভক্তিতে বসার জন্য আপনারা রেডি হচ্ছেন, তাই না? তো তাই বলছে, যখন সমস্ত জগৎ সংসার যখন ঘুমোই, তখন যারা সংযমী তারা কিন্তু তারা নিজেদের কাজে ব্যস্ত। তাদের নিজেদের কাজ কি? ভগবত ভক্তি। তো এটা হচ্ছে সংযমী ব্যক্তির লক্ষণ। তো বলছে ইয়ানিশা সর্বভূতানাম তস্যং জাগ্রতি সংযমী। তারপরে কথাটা কি বললো? যস্যং জাগ্রতি ভূতানি। তারপরে দিন যখন জাগছে, তখন কি করছে? সা নিশা পশ্যতে মুনে। তখন যারা মুনি, যারা নিজেদের প্রতি সম্পূর্ণ স্থিতপ্রজ্ঞ অবস্থায় আছে, তারা কিন্তু জড়জাগতিক কার্যকলাপে তাদের আর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই। তাদের কাছে রাত্রির অন্ধকারের মতো, তারা সেগুলো আর দেখতে চায় না। তাই জড়জাগতিক জিনিসগুলোকে বলছে রাত্রি সমূহ, রাত্রির মতো। কার কাছে? যারা মুনি, যারা সংযমী, তাদের কাছে জড়জাগতিক কার্যকলাপ তাদের কাছে অন্ধকারের মতো করে রেখেছে, তাদের কাছে রাত্রি মতো করে রেখেছে। আর যখন রাত্রে সবাই যখন ঘুমোচ্ছে, যারা জড়জাগতিক ব্যক্তি তারা কি করছে? জড়জাগতিক কথাবার্তা নিয়ে আচ্ছন্ন হয়ে আছে, তারা কখনো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কথা ভাবে না। কিন্তু মুনি, যারা সংযমী, তারা কিন্তু তখন আধ্যাত্মিক চেতনায় মগ্ন। তাই তাদের কাছে দিন। বাকি জড়জাগতিক ব্যক্তিদের কাছে যেটি দিন, দিন তার মানে তারা জড়জাগতিক কার্যকলাপ করছে, সেটি সংযমী ব্যক্তিদের কাছে রাত্রি। তারা জড়জাগতিক কার্যকলাপের মধ্যে থাকে না। আর যখন সংযমীরা যখন জড়জাগতিক কার্যকলাপের পরে তারা যখন ঘুমিয়ে পড়ে, তখন তারা তো অন্ধকারের মধ্যে থাকে। ঘুমিয়ে পড়া মানে অন্ধকারে আচ্ছন্ন হওয়া। তখন মুনি যারা, যারা সংযমী, তারা কিন্তু আধ্যাত্ম চেতনায় মগ্ন। এটা জানতে হবে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সেই রাত্রিতে জাগরিত হয়ে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকেন, তখন তত্ত্বদর্শী মুনির নিকটে তা রাত্রি স্বরূপ। এক্সাম্পল দিয়ে বলি, আপনারা ভোরবেলাতে এই যুক্ত হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, যুক্ত হলেন, কিন্তু এই পাশের জায়গাতে কি একটা সিনেমা লেগেছে বা কি একটা ঝামেলা হচ্ছে, তখন আপনাদের কি মনে হয়? ওকে, আমাদের কি, আমাদের তো নেই। এই যে বিরক্তি, এটাই হচ্ছে সংযমী ব্যক্তিদের লক্ষণ। যে ওতে আমার কোনো নেই, আমার কোনো মানে আমার যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, ওরা যা করছে আমার তাতে ইন্টারেস্ট নেই। আমার যেখানে ইন্টারেস্ট, সেটা হচ্ছে ভগবত ভক্তি। এইভাবে যারা যুক্ত হয়ে আছেন, তারা কিন্তু প্রকৃতপক্ষে সংযমী। তাই আপনারা নিজেদের মাপ নিয়ে দেখতে পারবেন আপনারা কতখানি সংযম অবস্থার মধ্যে আছেন। তারপরে এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। অপূর্যমানং অচলম প্রতিষ্ঠান সমুদ্রমাপ সমুদ্রমাপ প্রবশ্যন্তি যদ্দাৎ তদ্দাৎ কামাজ প্রবশ্যন্তি সর্বে শান্তিমাপ্নোতি না কামাকামি। অপূর্যমানং অচলং প্রতিষ্ঠান সমুদ্রমপি সমুদ্রম সমুদ্রম अपि भविष्यन्ति जद्दात् तद्दात् कामाजं ভবিষ্যন্তি সর্বে শান্তিমাপ্নোতি না কামাকামি। কি বলছে? যখন একদম বর্ষার সময় নদী ভরা থাকে, ভরা নদী যখন পরিপূর্ণ সমুদ্রের মধ্যে প্রবেশ করে, ভরা নদী তখন কি সমুদ্রের জলের লেভেল বাড়ে? বাড়ে না। সমুদ্রের মধ্যে যখন প্রবেশ করে, তখন সমুদ্র কিন্তু ঠান্ডা সুন্দরভাবে সেই নদীকে রিসিভ করে নেয়, গ্রহণ করে নেয়। সেই রূপ সেই রূপ, যখন তখন কিন্তু সে একদম শান্ত থাকে। আর এইভাবে যখন কি করে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরাও যখন তার মনের মধ্যে যখন কোনো ভাবনা চিন্তা বিক্ষিপ্ত করার চেষ্টা করছে, সে সমুদ্রের মতো সেটাকে নিজেকে হজম করে নিল, তাতে কোনো সে উত্তর দিল না, তারাই কিন্তু প্রকৃতপক্ষে সংযমী, এবং তারাই শান্তি পেতে পারে। তাই কি বলছে? জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করে যেমন সমুদ্রকে ক্ষোভিত করতে পারে না, সমুদ্রে কোনো পরিবর্তন হয় নদী ঢুকলে? না, হয় না। তেমনি যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তাদের ভিতরে কামনা বাসনা যতই চেষ্টা করুক, তাদেরকে বিচলিত বা বিক্ষুব্ধ করতে পারে না। আর অতএব তিনিই শান্তি লাভ করেন। যারা এই অবস্থায় পৌঁছে গেছে যে বাইরের জড়জাগতিক যে কোনো চিন্তা ভাবনা তাকে ক্ষোভিত করতে পারে না, তখন তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ অবস্থা। আর সেই জন্য বলছে বিষয়কামী ব্যক্তিরা, যারা সবসময় এটা চায় ওটা চায়, তারা কখনো শান্তি লাভ করতে পারে না, কারণ তারা স্থিতপ্রজ্ঞ অবস্থার মধ্যে যেতে পারবে না। তারপরে
এই দুটো থাক। এই দুটো থাক, আপনাদের পরে আবার টেনে বলবো। এটা একটু অন্যদিকে যাচ্ছে, যে বিষয় কামনা পরিত্যাগ করে নিষ্পৃহ নিরহংকার মমত্ববোধ তিনি প্রকৃতি শান্তি লাভ করেন। ঠিক আছে, এই দুটো থাক, আজকে এই পর্যন্তই থাক। ওদিকে তো হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। ওদিকে তো শুরু হয়েছে আপনাদের, দেখছি। হ্যাঁ বলুন। ওদিকে শুরু হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। তো ওদিকে ঠিক। তো এবার আপনাদের ক্যামেরা অন করুন, দেখি কি অবস্থায় আছে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম हरे রাম राम राम हरे हरे। राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আমরা আর কয়েক সেকেন্ড অপেক্ষা করছি। যারা ক্যামেরা অন করতে পারবেন করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে हरे রাম राम রাম রাম। राम राम हरे हरे। তো মনমোহন প্রভু একটা আয়োজন করেছে, আপনারা নিশ্চয়ই গ্রুপে দেখেছেন। সেই অনুযায়ী প্ল্যানিং করে আপনারা যারা যারা ইনপুট দিয়ে দিয়েছেন দিয়ে দিন, যারা যারা দিতে পারেননি তারাও দিয়ে দেবেন। পানিহাটিতে আপনারা প্রোগ্রামের জন্য, ঠিক আছে, অবশ্যই জানিয়ে দেবেন। তো এখানে আজকে আমরা শেষ করি। কারো কিছু জিজ্ঞেস করার থাকলে হোয়াটসঅ্যাপে বলতে পারেন, ফোন করতে পারেন, আবার এখন হাত তুলেও বলতে পারেন। না হলে আজকে এখানেই শেষ করুন। হরে প্রভুজি, কৃষ্ণ। বলুন মাতাজি। বলছি ওই শ্রী শিষ্টাক সংগ্রামের যে চৈতন্য মহাপ্রভুর, ওটার অনেকটা মানে বুঝি না, যদি একটু নিয়ে আলোচনা করেন। একটা সানডের ক্লাসে হবে, পরবর্তী সানডের ক্লাসে আমাদের শিক্ষা শিক্ষাষ্টকম, শিক্ষা হ্যাঁ, অষ্টকম থেকে শিক্ষাষ্টকম। শিক্ষাষ্টকম বলা হয়। হ্যাঁ, তো আমরা আলোচনা করব চৈতন্য মহাপ্রভু পুরো পুরো যত ভগবত তত্ত্ব জ্ঞান ওই 8টা শ্লোকের মধ্যে ভর্তি করা আছে, ঠিক আছে। ভগবত তত্ত্ব জ্ঞান মানে পুরো পুরো যত জগতে যত কিছু হতে পারে, আধ্যাত্মিক জ্ঞান হতে পারে, ওই 8টা শ্লোকের মধ্যে আটকানো আছে। ওইটা নিয়ে তাহলে পরবর্তী সানডেতে আমরা আলোচনা করবো। একটা সানডে লাগবে ওটা 8টা শ্লোক পড়তে, ঠিক আছে। আচ্ছা। হরে কৃষ্ণ